আচ্ছা, প্রথমে হচ্ছে যে অ্যাডমিনটা আছে অ্যাডমিনটা লগ ইন করবেন। ঠিক আছে, অ্যাডমিনের হচ্ছে অ্যাডমিন অ্যাড্রেস যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া আছে ওটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এখানে ড্যাশবোর্ডে কী কী আছে, কটা অর্ডার আছে, ইউজার্স কটা আছে। ঠিক আছে, আপনার স্টোরটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে মাল্টি স্টোর আপনি চাইলে পরে ইন ফিউচার দেওয়া অপশনটা দেওয়া আছে, অ্যাড করতে পারেন। ধরুন আপনার যদি এক্সট্রা ব্রাঞ্চ হয় কোনো কখনো পরে, সেটা অলরেডি দেওয়া রয়েছে, তখন জাস্ট এনেবেল করে আপনি এটা করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কাস্টমার দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ডের জাস্ট একটা ড্যাশবোর্ডটা দেওয়া রয়েছে জাস্ট শর্টকাটের জন্য কোথায় কী কী আছে। তারপর হচ্ছে এখানে যে স্টোর, স্টোরে হচ্ছে কি, স্টোরের ভেতরে যাবেন। ঠিক আছে, গিয়ে হচ্ছে এখানে এডিটে যদি ক্লিক করেন, মানে আপনার স্টোরে যেটা আছে সেখানে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে মিনিমাম অর্ডার এটা অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, যদি আপনি কোনো প্যাকেজিং চার্জ অ্যাড করতে চান, প্যাকেজিং চার্জ অ্যাড করতে পারেন এখানে। ঠিক আছে, মেটা ডেটার ভেতরে অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এখানে চাইলে কোনো কাস্টম মেসেজ অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। ঠিক আছে, এটা প্রয়োজন পড়ে না খুব একটা। অপারেশন এরিয়া, এখানে হচ্ছে আপনার কোন এরিয়া আছে জিও লোকেশন ওয়াইজ নিয়ে নেবে। 10 কিলোমিটারের মধ্যে ডেলিভারি হবে, এটা রাউন্ড সার্কেলে, এরকম রাউন্ড সার্কেলে এটা পেয়ে যাবে। তারপরে ডেলিভারি ডেলিভারি বোথ সেলফ পিক এগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তাছাড়া এখানে আর সেরকম কিছু আপনার দেখার নেই স্টোরের ভেতরে। তারপর হচ্ছে আইটেমস, আইটেমসের ভেতরে এখানে কাটশাট নিয়ে যাবেন, আইটেমসের ভেতরে আসবেন। আইটেমসের ভেতরে এখানে আপনার যত আইটেমস আছে আপনি এখানে দেখে নিতে পারবেন। সাপোজ ধরুন এই পনির কুলচা যেটা আছে এটা রেট চেঞ্জ করবেন, রেটে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি রেটটা চেঞ্জ করে আপডেট করে দিলে রেটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নতুন যখন কোনো কিছু কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করছেন, অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আইটেমের নামটা দেবেন। ধরুন সাপোজ হচ্ছে আপনি মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি নামটা দিয়ে দিলেন, মটন বিরিয়ানির দাম দিয়ে দিলেন, কোন ক্যাটাগরি, ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেন। সাপোজ রাইসের ভেতরে মটন বিরিয়ানি দিচ্ছেন, এটা দিয়ে দিলেন, ছবিটা দিয়ে দিলেন। ভেজ নন ভেজ কী আছে এখান থেকে আপনি সেটা ট্যাগ করে দিলেন। দেওয়ার পরে পপুলার রেকমেন্ড এগুলো দিতে চাইলে দেবেন, না দিলে না দেবেন, কোনো ব্যাপার নেই। দেন সেভ করবেন, সেভ হয়ে যাবে, ওটা ওই ক্যাটাগরির ভেতরে প্রোডাক্টটা চলে আসবে। ইউজার্সে যদি আপনি আসেন, অল ইউজার, এখানে যত ইউজার আছে সবাইকে এখানে দেখাবে। ঠিক আছে, কত আপনার ইউজার আছে, তার ভেতরে কাস্টমার্স কতজন আছে বা ডিফাইন করলে আলাদা আলাদা কাস্টমার কতজন আছে সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, তারপর ডেলিভারি গাই, ডেলিভারি গাই দুজন ধরুন এখানে দেওয়া রয়েছে, এই দুজন ডেলিভারি গাই আছে সেটা দিয়ে দেবে। স্টাফ, স্টাফ অ্যাকাউন্ট যদি আপনি চান এখানে কোনো অ্যাড করতে পারেন, নাহলে প্রয়োজন নেই কোনো স্টাফ অ্যাকাউন্ট অ্যাড করার। অর্ডারস, অর্ডারসে আসবেন, এখানে সমস্ত অর্ডারগুলো দেখিয়ে দেবে, কি অর্ডার আছে না আছে, কোন মেথডে আছে না আছে, সমস্ত কিছুগুলো এখানে দেখিয়ে দেবে। প্রমোশন, প্রমোশনে কি কি আছে, প্রমোশনে ধরুন প্রোমো স্লাইডার যেটা আছে, প্রোমো স্লাইডারটা হচ্ছে একদম উপরে যে স্লাইডারটা চলছে বক্স বক্স করে ওইটা আছে। এটা আপনি এখান থেকে এডিট করে, সরি এটা নয়, ওটা হচ্ছে এই যে মেন স্লাইডার। ঠিক আছে, স্পেশাল এটা এটা বন্ধ করা আছে, রেড মানে বন্ধ আর ভয়েলেট মানে এনেবেল। ঠিক আছে, এটাকে এডিট করে আপনি এখানে চাইলে আরও অনেক কিছু এখান থেকে অ্যাড করে অ্যাড করতে পারেন। কুপনস, কুপনটা তো আপনি দেখেছেন, আপনি নিজেই ক্রিয়েট করেছেন, এখান থেকে আপনি এইভাবে কুপন ক্রিয়েট করে নিতে পারবেন। পেজেস আমি ক্রিয়েট করে দিয়েছি, পেজ আর দরকার নেই ক্রিয়েট করার। ট্রানজ্যাকশানেও সেরকম কিছু আপনার দেখার ইয়ে নেই। সেটিংসটা একটু বলে দিই। জোনস, জোনস মানে হচ্ছে ধরুন আপনার জোনটা দেওয়া আছে, ধরুন আপনার এখন সাপোজ ধরুন আপনার বর্ধমান লোকেশনে আছে, ইন ফিউচার আপনি আরও 50 কিলোমিটার পর অন্য একটা লোকেশনে করলেন, তখন এখান থেকে আপনি অ্যাড জোন হিসেবে জোন নাম দিয়ে আপনি জোনটা ক্রিয়েট করতে পারবেন। পপুলার জিও লোকেশন, পপুলার জিও লোকেশন এখন যেমন কান্দ্রা দেওয়া রয়েছে, ঠিক আছে, যে কোনো একটা জিও লোকেশন দিতে হবে, কান্দ্রা দেওয়া রয়েছে। এটা ধরুন কোনো কাস্টমার কখনো সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে এবার ধরুন সাপোজ হচ্ছে সে যখন অর্ডার করবে তখন তার জিও লোকেশন নিয়ে নেবে, তার যদি জিও লোকেশন কান্দ্রার মধ্যে থাকে তাহলে হচ্ছে তার অর্ডার হবে, মানে 10 কিলোমিটারের মধ্যে থাকলে অর্ডার হবে, নাহলে হবে না। অল সেটিংসটা বলে দিই। দেখুন সেটিংসে আপনার সেরকম কিছু করার নেই, ঠিক আছে, সেটিংস না হাত দেওয়াটাই বেটার, তাও আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে জাস্ট সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা ডিজাইনিং, এখানে লোগো টোগোগুলো দেওয়া রয়েছে, কালার টালার দেওয়া রয়েছে। কাস্টমার অ্যাপ্লিকেশন সেম, এর মধ্যে অপশনস আছে যেগুলো এনেবেল করার আমি এনেবেল করে দিয়েছি। ঠিক আছে, আপনার সেরকম কিচ্ছু এনেবেল করার নেই এখানে। ঠিক আছে, আপনার এটা না হাত দেওয়াটাই বেটার। আপনার মেন কাজ হচ্ছে কি আমি বলে দিই, কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে এখানে আইটেমস অ্যাড করে নেবেন। ঠিক আছে, কোনো কিংবা নতুন ক্যাটাগরি অ্যাড করতে হলে ক্যাটাগরিতে গিয়ে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে নাম দিয়ে সেভ করবেন, ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আপনার আইটেম ক্যাটাগরি এখানে অ্যাড করা, ডেলিভারি ইউজার হোক
কি নর্মাল কাস্টমার ইউজার হোক, এখান থেকে চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। আর হচ্ছে আপনার অর্ডারস, অর্ডারস একদম ডাইরেক্ট ড্যাশবোর্ডের ভেতরেই আছে। এখান থেকে আপনি অর্ডারগুলো ম্যানেজ করবেন, শুধুমাত্র এইটুকুনি কাজ হচ্ছে আপনার পুরো হ্যান্ডেল করা। আচ্ছা, আর ধরুন আপনার কোনো যদি নতুন স্টোর অ্যাড হয়, এখন হোক কি দু চার মাস পর হোক কি এক দু বছর পরে হোক, আমাকে বলবেন, আমি তখন অ্যাড করিয়ে দেবো। ইজি, এখান থেকে স্টোর অ্যাড করলেই হয়ে যায়, নতুন হচ্ছে আপনার কোনো আউটলেট যদি খোলেন তখন। তাছাড়া মোটামুটি এই সিম্পল, আর সেমন কিছু নেই। ঠিক আছে, শুধুমাত্র ইউজ করুন। অ্যাডমিনটা সেরকম কিছু না, শুধু হচ্ছে আপনি কাজ করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে, আইটেমের ভেতরে আইটেম অ্যাড করতে চাইলে অ্যাড করবেন এগুলো, প্রাইসিংগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন এইগুলো। আর হচ্ছে আপনার অর্ডার ফন্টে দেওয়া রয়েছে, প্লাস এখানেও দেওয়া রয়েছে অর্ডার সেকশন, এখান থেকে জাস্ট এইগুলো। তাছাড়া আর কিরকম কিচ্ছু কাজ নেই। ঠিক আছে, একবার দেখে নিন, তারপর অসুবিধা হলে বলবেন।